কালকে সকাল 11:30টায় ফ্লাইট, তো আচ্ছা পৌঁছাতে এয়ারপোর্টে আমি অ্যাটলিস্ট 2.5 ঘন্টা আগে যাবো বা 2 ঘন্টা আগে যাবো, বাট এটা আমার ইউরোপিয়ান ফ্রেন্ডদেরকে বলে ওরা হাসাহাসি করে যে ও, 2.5 ঘন্টা আগে, হ্যাঁ 2 ঘন্টা আগে থাকে। ওদেরকে তো সাচে বোঝানো যাবে না যে আমরা হ্যাঁ এটা একটা সাউথ ঢাকা এশিয়ান এয়ারপোর্ট থিং। ইউ হ্যাভ টু বি দেয়ার 4 hours early। তো ইউক্রেনের এই অবস্থায় তুই কেন নরওয়ে যাচ্ছিস, মানে বুঝলাম না কিছু। আরে ফ্লাইট তো আর ইউক্রেনের উপর দিয়ে যাবে না, সে তো প্রবলেম নাই আপাতত। আর সমস্যা হলে যদি কোনো ওয়ার্ল্ড ওয়ার 3 বা নরওয়ের তোর রেফিউজি তারপর ওয়েলফেয়ার সিস্টেমটা ফ্রান্সের থেকে বেটার আছে, সো ওখানে আরো প্রোটেকশন হম বেশি থাকবে আর কি। তুই তো তো শুধু তোর টেনশন কথা নাই। চিন্তা করলি, কিন্তু there are millions of people out there, তাদের কি হবে? মিলিয়ন্সদের কথা তো আগে নিজেকে বাঁচাই, আগে নিজেকে সেভ করে তারপর আস্তে আস্তে মানুষকে বাঁচাবো। অবশ্যই যান মানুষকে যত বাঁচানো তো যত- ফরজ। জান বাঁচানো নিজের জান না, সবার জান। আচ্ছা, তো মানে এখন আমি একটা মানে সিরিয়াস কোশ্চেন করি আইআর স্টুডেন্ট আর আচ্ছা বাই দ্য আইআর ওয়ে, না স্কলার। আমি একটু বলে নি, আমরা আজকে কথা বলতে বসছি কিন্তু টোটালি ইউক্রেন ইস্যুটা নিয়ে, এবং আমরাও মানে অনেক কিছু ক্লিয়ারলি জানি না, বাট উই উইল ট্রাই টু ডিসকাস যে আসলে আমাদের পার্সপেক্টিভ থেকে আমরা যেটা বুঝি আর কি। আচ্ছা হ্যাঁ উদয়। আচ্ছা ঠিক আছে, তো আমি আমার মানে আমি আর কি আজকে নিউজ টিউজ পড়তেছিলাম, অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে দেখতেছি, বাট মানে মেইন কথাটা হলো যে এই যে প্যান্ডেমিক গেল, এত কাহিনী হলো গত কয়েক বছর ধরে, এখন একটু ইউরোপ বা সারা দুনিয়ায় একটু স্বাভাবিক দিকে যাচ্ছে, তো ওয়াই নাও মানে রাশিয়ার প্রেসিডেন্ট কেন এখনই মানে এই টাইমটা বেছে নিল যে ইউক্রেনকে অ্যাটাক করা লাগবে এখন, এটা কেন হলো আর কি, মানে এই জিনিসটা আমার কোশ্চেন আর কি। এটার মানে আমরা সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে আমরা উই ক্যান নেভার নো হোয়াট দ্য রিয়েল রিজন ইজ। পুতিনের 1000টা রিজন আছে, বাট মানে বিভিন্ন আয়ার স্কলারসরা বিভিন্ন থিওরি নিয়ে মানে গবেষণা বা বিভিন্ন থিওরি নিয়ে ডিসকাশন হয়েছে। একটা থিওরি হচ্ছে যে রাশিয়ার যে কারেন্ট ইকোনমিক সিচুয়েশনটা ইটস ভেরি ব্যাড। এমনিতে তো অনেকদিন ধরে স্যাংশনস এর মধ্যে আছে, তার সাথে এই কোভিড হলো, 2008 ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তারপর লো লো এনার্জি প্রাইসেস, মানে গ্যাস আর তেলের যেটা রাশিয়ার মেইন এক্সপোর্ট ওইটারও কম, ওইটারও মানে প্রাইসেস খুবই লো। সো সব মিলে ইকোনমি ইজ ব্যাড। আর রাশিয়ান পপুলেশনটা দিন দিন ধরো দিন দিন মানে ফ্রাস্ট্রেটেড আর কি। ফ্রাস্ট্রেটেড। আর পুতিনের যে অ্যাডমিনিস্ট্রেশনটা আছে ওইটার প্রতি বেশি ফ্রাস্ট্রেশন। পুতিনের একসময় অনেক হাই পপুলারিটি ছিল, এখন ওই পপুলারিটি কমতেছে। সো ডিক্টেটররা যেটা অফেন করে এরকম মানে ডিফিকাল্ট সিচুয়েশনসে is that what they do is they create a distraction যে আমার পপুলেশনকে একটা একটা কোনো মানে ন্যাশনালিজম মানে ন্যাশনালিস্টিক কোনো একটা কজের পিছনে মোবিলাইজ করতে হবে। দ্যাট কুড বি স্পোর্টস, মানে স্পোর্টস ইজ আ বিগ থিং। মানে মানে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করা যায় যে মানে কোনো বাংলাদেশের জন্য ক্রিকেট খেলা হয় তখন মানে উই ফিল আ সেন্স অফ ইউনিটি, তাই না? তো স্পোর্টস ইজ ওয়ান থিং। আর আরেকটা মানে আরেকটা মোর কস্টলি এন্ড মোর মানে কি কন্ট্রোভার্সিয়াল ট্যাকটিক হচ্ছে যে কোনো একটা এক্সটার্নাল এনিমির এগেনস্টে কোনো একটা ওয়ার বা কোনো একটা মানে কি বলবো কোনো একটা ঝামেলা করা, বেসিক্যালি কোনো একটা কন্ট্রোভার্সি। সো ইট কুড বি সো এনিথিং দ্যাট মেক্স ইউ ফিল মানে মেক্স দ্য পিপল ফিল ইউনাইটেড, আর কোনো একটা এক্সটার্নাল বা কোনো একটা অন্য একটা এন্টিটির এগেনস্টে। এখন ইন্টারনালি ডোমেস্টিকলি এটা ইমিগ্রেন্টস হতে পারে, থ্যাঙ্কফুলি ইমিগ্রেন্টসদের এগেনস্টে কিছু হয় নাই, বাট এক্সটার্নালি ইউক্রেন ইস্যুটা এটা। সো দিস কুড বি ওয়ান অফ দ্য রিজনস, বাট আসলে এটা বলা যাচ্ছে না। আর টু বি অনেস্ট ইউক্রেন জিনিসটা নিয়ে পুতিনের অনেকদিন ধরে হি হ্যাড আ বিগ ফিলসফি অ্যাবাউট ইট, তাই না? আরমান তুই হ্যাঁ তো মানে জানোসই পুতিন মানে ওর ইউক্রেন ইস্যুতে লাইক মানে আমি দুইটা পয়েন্ট আউট করতে চাই আমার কাছে যেটা মনে হচ্ছে। একটা হচ্ছে পার্সোনালি, মানে ও পার্সোনালি এটাকে ইউক্রেনটাকে কেন জানি বেশি ক্লোজ ফিল করে, মানে ইউক্রেন ওর মা ইউক্রেনের মোস্ট, ইউক্রেন থেকে। হ্যাঁ, এবং লাইক মোস্ট অফ দ্য ইউক্রেনিয়ান দে স্পিক রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। আর আরেকটা জিনিস হতে পারে যে ইউক্রেনের যে লোকেশনটা, ইটস লাইক মিডল অফ ইউরোএশিয়া রিজিয়নে, স্ট্র্যাটেজিক্যালি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেস। এখন যেহেতু ওরা সাথে যেটা বললো ফাইন্যান্সিয়ালি ওরা স্যাংশনের পরে, স্যাংশনের কারণে ওদের ইকোনমিক অবস্থা এত ডাউন হয়েছে, এবং মানে ডোমেস্টিক ফ্রাস্ট্রেশনের কারণে রাশিয়া ইজ ট্রাইং টু বিল্ড লট অফ বিজনেস উইথ ইউরোপিয়ান ইউনিয়ন, স্পেশালি উইথ জার্মানি।
গ্যাস লাইন, তারপরে হচ্ছে এনার্জির জন্য বিভিন্ন ধরনের এই যে নর্থ স্ট্রিম পাইপলাইন থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রজেক্ট ওরা শুরু করছে, যেটা ইউক্রেনের থ্রুতে হলে মানে ইউক্রেনকে যদি ওরা কন্ট্রোল করতে পারতো ওদের জন্য আরো ইজিয়ার হবে টু ডু বিজনেস উইথ ইউরোপ। বাট বেসিক্যালি কারেন্ট গভর্নমেন্ট যেটা ইউক্রেনে ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ওরা এটা ক্লেম করে পুতিন যেটা ওয়েস্টার্ন একটা সেট আপ গভর্নমেন্ট, এটা জাস্ট একটা পাপেট ওয়েস্টের, মানে এটা ইউক্রেনের জন্য ভালো না, মানে এই ধরনের জিনিস ইজ ট্রাইং টু পোর্ট্রে ইট ইন ফ্রন্ট অফ পিপল আর কি, যে ও সাপোর্ট গেইন করার জন্য। আরো একটা কারণ হতে পারে, আমি পার্সোনালি যেটা বললাম যে ও ইউক্রেনকে খুব পার্সোনালি বিকজ অফ হিজ মম ফ্রম ইউক্রেনের সাথে একটা পার্সোনাল টাচ ফিল করে, এবং ও একটা মানে দীর্ঘদিন যখন একটা মানুষ ডিক্টেটর মানে রুল করতে থাকে উইদাউট এন ইলেকশনস অর উইদাউট সাপোর্ট ফ্রম হিজ পিপল, তখন এক ধরনের আমার মনে হয় যে ফ্যানাটিসিজম কাজ করে, মানে out of reality they started thinking about assassination, killing, invade, এই ধরনের একটা সাইকোলজিক্যাল মানে বিল্ড আপ হয় কিন্তু ব্রেনের ভিতরে। তো এটা হইতে পারে দিস কাইন্ড অফ অ্যাক্ট অফ দোজ মানে ফিলিংস আর কি, বাট স্টিল আর কি মানে সিম্পল কথা হচ্ছে, আর মানে যেটার সাথে অ্যাড করি, সিম্পল কথা হচ্ছে মোস্ট মানে গুড চান্স দ্যাট পুতিন জাস্ট লস্ট ইট। মানে এতদিন এখন নানা বাড়িতে অ্যাটাক করতেছে আর কি। মানে মানে এটাও হইতে পারে, অনেকদিন ধরে একটা ব্যালেন্স স্টেটসম্যান ছিল, মানে ইউক্রেনের এগেনস্টে কিছু করলে ওয়েস্টার্ন সোসাইটি থেকে ওয়েস্টার্ন কান্ট্রিজরা অনেক স্যাংশন দেবে বা অনেক মানে কি বলবো, দে উইল বি ভেরি স্ট্রং এগেনস্ট এটা জানতো। তো অনেকদিন ধরে ও ক্রিমিয়া when did he মানে ক্রিমিয়া ওয়াজ ইজ দ্য সাউদার্ন পার্টস করছে মানে 2014 এ। সো ইউক্রেনের ঝামেলা অনেকদিন ধরেই চলতেছে। ওয়াই এখন জার্মান যেটা বললো যে মেবি হি জাস্ট লস্ট ইট, মানে হিজ জাস্ট মানে একটা অনেকদিন ধরে ঝামেলা হচ্ছে রাশিয়াতে, মেবি হি ইজ অলওয়েজ অ্যাফ্রেড অফ অ্যাসাসিনেশন বা কোনো একটা মানে ওয়েস্টার্ন ইনভেশন বা কোনো একটা কিছু, মানে এনি টাইম হি কুড লুজ পাওয়ার এনি টাইম, বিকজ ও জানে যে ইফ দেয়ার ইজ আ গুড চান্স দ্যাট ইফ হি রাশিয়াতে যদি একটা রেভলিউশন হয়, ইটস গোইং টু বি আ ব্লাডি রেভলিউশন, মানে ইটস নট গোইং টু বি আ পিসফুল রেভলিউশন। আজকে মস্কোতে দেখলাম যে প্রচুর প্রোটেস্ট হয়েছে, মস্কোতে যে প্রোটেস্ট গুলো হয়েছে অলমোস্ট 1600 people have been arrested by the Russian police. So basically এটা একটা অনেক স্কলার বলতেছে যে ও যখন মানে নিজের দেশে মানে হোম গ্রাউন্ডে যখন পপুলারিটি লুজ করে তখন হি স্টার্টেড ডুইং সামথিং টু ডিস্ট্রাক্ট দ্য অ্যাটেনশন আর কি, এটাও হতে পারে। আরেকটা জিনিস আমাদের মানে মানে লাইক ইটস উই ক্যানট ইগনোর যে মানে ইউক্রেন হচ্ছে কি এখনো নেটোতে জয়েন করে নাই। যদি ইউক্রেন যদি নেটোর পার্ট হি উড থিঙ্ক টুয়াইস বিফোর অ্যাটাকিং ইউক্রেন, বাট যেহেতু এখনো নেটো মেম্বার হয়নি, নেটো মেম্বার না হওয়ার কারণে মানে যাতে না হতে পারে, কারণ ইউক্রেন যদি ইফ ইউক্রেন বিকাম এ মেম্বার অফ নেটো অ্যালায়েন্স তাহলে ইট উড বি এ বিগ প্রবলেম ফর রাশিয়া টু বি অনেস্ট। মানে যদি আমরা অন্য পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, বিকজ রাশিয়ান বর্ডার অলরেডি প্রিভিয়াস সোভিয়েত ইউনিয়ন স্টেট গুলা যেমন লিথুয়েনিয়া, এস্তোনিয়া, লাতভিয়া, পোল্যান্ড, মানে অল দি বিকাম নেটো অ্যালায়েন্সেস। এখন ওর বর্ডারে মিসাইল প্র্যাকটিস হচ্ছে, ওর বর্ডারে লাইক জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ গুলো হচ্ছে, সো ইটস অলওয়েজ মানে রেইজ টেনশন। ওয়েস্টার্ন যে গ্রুপটা আছে নেটো, নর্থ আমেরিকান ট্রিটি মানে অর্গানাইজেশন অ্যালায়েন্সেস, হ্যাঁ, সো ওদের নেটো যখন ফর্ম হয়েছিল ওদের পারপাসটাই ছিল টু কাম আপ উইথ আ কোয়ালিশন এগেইনস্ট দ্য সোভিয়েত ইউনিয়ন, রাইট? সো when the Soviet Union collapsed, তখন মানে হোয়াট ওয়াজ দ্য পারপাস? মানে নেটোর তো পারপাস তাই নাই, তাই না? সো নেটোর মেইন এনিমি ছিল সোভিয়েত ইউনিয়ন। সো সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, এরপর ইউক্রেনের মতো আরো অনেকগুলো সোভিয়েত ইউনিয়নের কান্ট্রিজ, সোভিয়েত ইউনিয়ন অনেকগুলা মানে এরিয়াস ইন্ডিপেন্ডেন্ট স্টেটস হয়েছে, সাচ এস কাজাখস্তান, তাই না? তো মানে হোয়াট ওয়াজ দ্য পারপাস? তখন রাশিয়াই বলতেছিল যে তো হোয়াট ইজ দ্য পারপাস অফ নেটো না? নেটো আর নেটো শুধু অ্যালাইভ রাখে না, দে মেড শিওর দে ওয়্যার এক্সপ্যান্ডিং নেটো। তো নেটোর এক্সপ্যানশন করতে 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 দেন ওরা রাশিয়ার বর্ডারে চলে গেছে। ইভেন রাশিয়ার সাথে অনেক বর্ডার কান্ট্রিজ আছে, মানে এস্তোনিয়া ফর এক্সাম্পল ইজ অলরেডি আ পার্ট অফ নেটো। কথা হচ্ছে তোরা হয়তো জিজ্ঞেস করতে পারো যে হোয়াটস দ্য পয়েন্ট, মানে একটা মিলিটারি অ্যালায়েন্স তো কতগুলাই আছে, সো ওয়াই ইজ দিস নেটো স্পেশাল? নেটোর মিলিটারি অ্যালায়েন্সটা স্পেশাল বিকজ নেটোর মিলিটারি যে এগ্রিমেন্টটা আছে ওখানে একটা সাইন আছে, মানে ওখানে একটা ক্লজ আছে যে কোনো এক্সটার্নাল এনিমি যদি নেটো করে তাহলে বাই ল by the clause, মানে by law of the agreement সবগুলা কান্ট্রি একসাথে মোবিলাইজ করে ওই এক্সটার্নাল এনিমির সাথে ফাইট ডিফেন্স করবে, যার কারণে আর কি এটা মানে অলরেডি 30 মেম্বারস নেটোতে, যার কারণে সো তুই অ্যাজ রাশিয়ার পার্সপেক্টিভ চিন্তা কর, পুতিনের পার্সপেক্টিভ থেকে চিন্তা কর, মানে তোর নেটো অ্যালায়েন্স যদি তোর ইউক্রেনে চলে আসে, ইউক্রেন অনেকদিন ধরে নেটোতে যেতে যাচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নে যেতে যাচ্ছে, তো নেটোর পার্ট যদি ইউক্রেন হয়
Russia will never feel safe. Russia already doesn't feel safe. ওর অর্ধেক ওয়েস্টার্ন ইউরোপে অর্ধেক ইউরোপিয়ান অর্ধেক কান্ট্রি গুলাই Yeah, he is all alone. নেটো He is all alone in that region, তাই না? রিজনে রাশিয়া ইজ অল অলোন, মানে মানে কি বলবো, ওয়ার্ল্ড পলিটিক্স এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে আর কি। সো আর রাশিয়া অনেকদিন ধরে বলতেছে যে নেটো ডিমিলিটারাইজেশন করো, নেটোর এক্সপ্যানশন করা যাবে না। আচ্ছা, তো ওকে, হ্যাঁ, তো আমি আর কি যেটা বলতে চাই যে মানে ইউএসএ এখানে মানে কি রোলটা প্লে করতে পারে, লাইক আমি আজকে নিউজে পড়লাম যে ইউএসএ স্যাংশন দিচ্ছে বিভিন্ন এলিটদেরকে আরো বিভিন্ন, বাট ইটস নট লাইক দ্য স্যাংশন ইকোনমিক স্যাংশন যেটা ইরানকে দেওয়া হয়েছে, তাই না? না, মানে it is an economic sanction. এটাও ইকোনমিক স্যাংশন। ইটস লাইক সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে ওদের পাওয়ারফুল যে ব্যাংকগুলো আর কি, সেকেন্ড লার্জেস্ট ব্যাংকগুলো, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অনেকগুলো প্রাইভেট এন্টারপ্রাইজ গুলোকে সবগুলোকেই মোটামুটি স্যাংশন দিছে। আর স্যাংশনটার আসলে স্যাংশনের ইফেক্ট এটা মানে ইট ডাজন্ট কাম উইথ লাইক উইদিন এ ডে। এটা টাইম লাগে, মনে কর লাইক ইকোনমিতে ফুল এফেক্ট পড়তে টাইম লাগবে। আজকে অলরেডি মস্কো স্টক এক্সচেঞ্জের লাইক দে ওয়ার ডাউন মোর দেন 40% আই থিঙ্ক, বা এরকম কিছু একটা। তারপরে হচ্ছে ইকোনমিক তোর স্যাংশনস ইরানের উপর যা দিছিল ওদের উপরে তাই দিছে, মানে ডিফারেন্ট লেভেলস আর কি। কিন্তু মানে যখন আই থিঙ্ক রাশিয়া ফার্স্ট ক্রিমিয়া উইচ ইজ মানে ইউক্রেনের একটা পার্ট অ্যানেক্স করছিল 2014-এ বা 2013-এ, তখনই স্যাংশনস দেওয়া শুরু করছে। বাট মানে কথা মানে স্যাংশনস এর যে স্ট্র্যাটেজি যেটা, the strategy is usually like you don't use all the sanctions at once. তুমি মানে একদম ডিপেস্ট লেভেল অফ স্যাংশনস এ যাবা না। ইকোনমিক স্যাংশন you start with a little bit of sanctions, you make them hurt, you make them feel the pain, but মানে ওইটা তোমার লেভারেজ পাওয়ার হিসেবে ইউজ করা হয় আর কি। কারণ একদম ডিপে স্যাংশন দিলে তো ইউ আনলিশিং দ্য মানে উলফ, রাইট? হ্যাঁ, মানে ইফ ইউ মানে একটা মাইনার মিস্টেকের জন্য তুই যদি ইফ ইউ গিভ দ্য ওয়ার্স্ট পানিশমেন্ট, তখন তো মানে অ্যাজ আ ক্রিমিনাল ফর ইনস্টেন্স আই উড বি লাইক আচ্ছা ঠিক আছে, দিস ইজ দ্য ওয়ার্স্ট, আমার তো ওয়ার্স্ট হয়ে গেছে, সো মাইট অ্যাজ ওয়েল আমি দেয়ার ইজ নাথিং টু লুজ আর কি। হ্যাঁ, নাথিং টু লুজ। সো ওখানে পলিটিক্যাল লেভারেজের একটা গেম আছে। সো ক্রিমিয়াতে যখন অ্যানেক্স করছে তখন ফার্স্ট লেভেল অফ স্যাংশন শুরু হয়েছে। এরপর আই থিঙ্ক 2016-এ যখন মানে ইউএস প্রুফ পাইছে দ্যাট রাশিয়া কি বলবো, রাশিয়া tried to influence the US elections ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টে, হ্যাকার্স ট্যাকার্স দিয়ে অনেক কিছু করে। মানে ওই ফেসবুকের একটা কেমব্রিজ অ্যানালিটিকার একটা স্ক্যান্ডাল হয়েছিল না, যে হ্যাঁ, যে ইনফ্লুয়েন্স করছে ইলেকশনটাকে, ম্যানিপুলেট করছে। অনেক ফেসবুকে রাশিয়া অনেক হ্যাকার্স এমপ্লয় করছিল ফেসবুকে, অনেক ফেক প্রোফাইল করে মানে প্রপাগান্ডা ছড়ানোর জন্য টু সোয়ে দ্য ইলেকশন আর কি, ডোনাল্ড ট্রাম্প, হুইচ ওয়ার্কড। ওই এভিডেন্স পাওয়ার পর ওবামাও যাওয়ার আগে কত কিছু স্যাংশন দিছে। তারপর স্যাংশনস বিভিন্ন কারণে স্যাংশন, এই লাস্ট স্যাংশনস কতগুলো দেওয়া শুরু করছিল যখন এই এক সপ্তাহ আগে যখন পুতিন মানে ইউক্রেনের আশেপাশে ট্রুপস পাঠায়, মানে বেলারুশে যখন জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ শুরু করছে, মানে একটা তারপরে কিন্তু একটা প্রিটেক্স মানে ওয়ার প্রিটেক্স করছে, মানে পুরা রাশিয়া মানে পুতিন কিন্তু কিছুদিন আগে বললো না যে আমরা সোলজার ব্যাক নিচ্ছি বা উই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান টু ইনভেড ইউক্রেন অর সামথিং লাইক দ্যাট। তারপরে আবার এই যে ডানেস্ক এবং লোহান্স্ক নাকি, হ্যাঁ মানে ডনবাস রিজিয়নের দুইটা স্টেটকে আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্স দেওয়ার ঘোষণা দেওয়ার পরেই আর কি। তখন লাস্ট যখন ওইটা করলো তখন স্যাংশনসটা খারাপ ছিল, তখন রাশিয়ার সেন্ট্রাল ব্যাংকের এগেইনস্টে স্যাংশনস দেওয়া শুরু করছে। আরেকটা স্যাংশনস দেওয়া শুরু করছে যে রাশিয়া ডেট, মানে আমরা তো সরকাররা মানে ডেট কালেক্ট করে না, মানে উই বড় মানি, সব সরকারই উই বড় মানি। টাকাটা কেমনে বড় করা হয়, তোমার মানে প্রাইভেট মার্কেটস থেকে বড় করা, যে আমরা বাংলাদেশে আমরা সরকারি বন্ড কিনি না, যে প্রাইভেট ইনভেস্টার্স থেকে মানে প্রাইভেট সিটিজেন্স থেকে বন্ড বেচে বেচে ইউ গেট দ্য মানি এন্ড দেন ইউ গিভ দেম রিটার্নস ফর দ্য মানি টেন্ডার্স। তো ওভাবে সরকাররা বড় করে। সো সব সরকারই দে বড় মানে কি বলবো বড় মানি ফ্রম ডিফারেন্ট বন্ড মার্কেটস। তো রাশিয়ার অ্যাক্সেস টু দ্য ইউরোপিয়ান বন্ড মার্কেট উইচ ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট sophisticated bond market in the world, বা যেখান থেকে মানি রেজ করা খুবই ইজি, বা মানি রেজ করা মানে ইউরোপিয়ান ইনভেস্টার, সো মানি রেজ করা তো খুব একটা ডিফিকাল্ট না, ওইটার অ্যাক্সেসটা কেটে দিছে। সো এসব যখন করতেছে দ্য প্ল্যান মানে পুতিন বা একদম পুতিনের ক্লোজ সার্কেলসদের এগেইনস্টে আই থিংক ওই লেভেলে মানে ফাইন্যান্সিয়াল স্যাংশনস যায় নাই ফ্রম হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। দেয়ার ইজ স্টিল মানে মেকিং এ প্ল্যান যে যারা আর কি মানে এলিট গ্রুপ যারা ওয়ারের পিছনে ইনফ্লুয়েন্স করতেছে অথবা মানে বেনিফিশিয়ারি হচ্ছে ওয়ার থেকে, ওদেরকেও স্যাংশন দিবে। কারণ আজকে
দেখলাম বাইডেন যখন প্রেস কনফারেন্স করতেছে, মানে সম্ভবত নিউ ইয়র্ক টাইমস অথবা গার্ডিয়ান থেকে একজন জিজ্ঞেস করছে যে সুইফট স্যাংশনটা কেন হইলো না, মানে সুইফট স্যাংশনটা নিয়ে সবাই চিন্তা করছে। সুইফট হচ্ছে মানে একদম ইন্টারন্যাশনাল ট্রানজেকশনের সবচেয়ে মানে লাইক মোস্ট রিলায়েবল এবং অথেন্টিক একটা আই থিঙ্ক ওয়ে। ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের জন্য সুইফট ছাড়া তো আর কিছু নাই, মানে এখন বাট ইউরোপিয়ান লিডাররা তখন বাইডেন বলছে যে আমার প্রবলেম নেই, বাট ইউরোপিয়ান লিডাররা চাচ্ছে না, মানে ইউরোপ আর একটু ওয়েট করতে যাচ্ছে। যে শাফি যেটা বলতেছিল যে তুমি একদম পুরা লেভারেজ হারাই ফেললে তো আনলিশ হয়ে যাবে, তার থেকে কিছুটা মানে স্লো ভাবে আগাইতে হবে যাতে ওই ইফেক্টটা পড়ে, ডোমেস্টিক কেওস তৈরি হতে পারে না, মানে যে বারবার প্রোটেস্ট হবে যে আমাদের ইকোনমিতে বাজে অবস্থা হলে তো আমি ওয়ারে কেন যাব, বা আমাকে ওয়ার থেকে ফিরাই নিয়ে আসতে হবে। তখন হয়তো আস্তে আস্তে আই থিঙ্ক ই করতে পারবে আর কি, এটাকে আরো মিনিমাইজ করতে পারবে। আর পুতিন ওইটাই বলছে দ্যাট মানে আমেরিকান স্যাংশনস বা ওয়েস্টার্ন ইউরোপিয়ান স্যাংশনস আসবে, they're gonna come one way or the other. I might as well invade Ukraine while I have the chance আর কি। জার্মানি ইউকে ইজ ইন বিগ ট্রাবল, মানে গ্যাসের উপর ডিপেন্ডেন্ট হচ্ছিল, মানে এনার্জির ম্যাক্সিমাম রিসোর্সেস রাশিয়া থেকে আনার প্ল্যান করছে অলরেডি, পাইপলাইন সব করে ফেলছে, বাট they've invested lot of money like 15 to 20 billions dollar. Gas won't be cheap anymore. এখনই তো চিপ। তোদেরকে বাই দ্য ওয়ে, তোরা তো এতদিন তো আমরা বাংলাদেশ থেকে সব অ্যানালাইজ করতাম বা মালয়েশিয়া থেকে অ্যানালাইজ করতাম, সো উই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, বাট নাও উই লিভ ইন ইউরোপ। এখন ইউরোপ ইজ ডিপেন্ডেন্ট অন গ্যাস ফ্রম রাশিয়া, ঠিক আছে? এখন when you don't have gas from Russia, তোমার গ্যাস প্রাইসেস অলরেডি $100 ব্যারেল কিন্তু বেড়ে গেছে। এখন এনার্জি প্রাইসেস ইজ দ্য বেসিস অফ অল প্রাইসেস ইন দ্য ইকোনমি। এনার্জি বাড়লে সবকিছুর দাম বাড়বে। সো গেট রেডি টু, মানে ইলেকট্রিসিটির দাম বা জিনিসপত্রের দাম আমরা আস্তে আস্তে সবাই ফিল করবো, বেশি না 1-2 মাসের মধ্যে সবকিছু দাম বাড়া শুরু করবে। হ্যাঁ, আমার অ্যাপার্টমেন্টে আজকে মানে কিছুদিন আগে মেইল আসছে অলরেডি যে ইলেকট্রিসিটি, গ্যাস এগুলোর দাম বেড়ে যাবে আমার কন্ট্রাক্টটা আপ হয়ে গেলেই। সো it's a big problem for us also exactly not only Ukraine. Also like আচ্ছা, মানে সোশ্যাল মিডিয়াতে তো খুবই বাজ হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়ার 3 এই সেই, মানে এইটা হওয়ার চান্স কতটুকু? লাইক অ্যাকচুয়ালি ন্যাটো ভার্সেস রাশিয়া বা এরকম কিছু হওয়ার কি চান্স আছে, নাকি এটা ওই ইকোনমিক স্যাংশনের উপর দিয়ে যাবে? কি মনে হয়? আসলে আরমান তোর কি মনে হয়? আমার পার্সোনালি মনে হয় আই ডোন্ট থিঙ্ক ন্যাটো অর লাইক ইউএস মানে would involve in this issue because directly আর কি, মানে ইকোনমিক স্যাংশন, apart from the economic sanction, ওরা ফিজিক্যালি মানে I don't think they would involve because like একজন পাগল হইলে সবাই পাগল হইলে তো প্রবলেম, এক্স্যাক্টলি না? সো এখানে বেসিক্যালি ওরাও ট্রাই করতেছে যে যতভাবে স্যাংশন দেওয়া বা আরো নেগোসিয়েশন করে লাইক ব্যাকডোর ডিপ্লোমেসি করে যদি মানে দ্রুত শেষ করা যায় বা কিছু একটা বোঝায়, মানে আমার মনে হয় পুতিন ওন্ট ইভেন লাইক মানে ডু দিস ফর লং টাইম আর কি। এটা জাস্ট ওর একটা পাওয়ার প্রজেকশন করে দেন ও হয়তো লাইক সিস্টেমটাকে চেঞ্জ করে দিতে পারে, ইউক্রেনের ডেমোক্রেটিক সিস্টেম, অথবা কোনো একটা মেমোরেন্ডাম সাইন করতে হবে যে ইউক্রেন উইল নেভার এভার জয়েন টু নেটো অ্যালায়েন্সেস, এরকম ধরনের একটা কনফার্মেশন চাচ্ছে। আর থার্ড ওয়ার্ল্ড ওয়ার যেটা বললি, আই ডোন্ট থিঙ্ক ইটস গোনা হ্যাপেন রাইট নাও বিকজ আমি যেটা বললাম যে ওয়েস্টার্ন বা ইউএস কখনোই, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কখনোই এটাতে ইনভলভ আপাতত হবে না, বিকজ ওরা এখন ওয়েট করতেছে যে আমাদের নেটো মেম্বারদের, মানে নেটো এরিয়া যেটা মানে বর্ডার লাইনটাকে আমরা প্রোটেক্ট করা ট্রাই করতেছি, ইউএস ট্রুপস পাঠাচ্ছে আবার জার্মানিতে, পোল্যান্ডে, বাট এটা আসলে দে আর ওয়েটিং যে ইফ রাশিয়া উড অ্যাটাক অন দ্য নেটো অ্যালায়েন্স, বাট রাশিয়া উড নেভার, আই ডোন্ট থিঙ্ক রাশিয়া উড নেভার অ্যাটাক রাইট নাও বিকজ দে আর নট দ্যাট স্টুপিড আর কি। আসলে কি হবে না হবে মানে আমিও কখনো এক্সপেক্ট করি না। I mean it's too early to predict I think. বাট আমি ইভেন রাশিয়ার ক্ষেত্রেও I did not imagine that রাশিয়া কিয়েভের মতো মানে ইউক্রেনের ক্যাপিটালে I didn't think also মানে I thought highest ওই যেসব এলাকায় ঝামেলা হচ্ছে ওইসব এলাকায় ওগুলা ইন্ডিপেন্ডেন্ট রেকগনাইজ করবে, তারপর ওখানে ট্রুপস পাঠাবে। ক্রিমিয়া তো এটা এরকমই ছিল, ক্রিমিয়াতে অর্ধেক পপুলেশন ওয়ার রাশিয়ানস, সো মানে ক্রিমিয়া অলওয়েজ ওয়ান্টেড টু বি মানে ইন্ডিপেন্ডেন্ট ফ্রম ইউক্রেন বা রাশিয়ার সাথে জয়েন করতে চাইছিল। সো হি অলওয়েজ হ্যাড আ রিজন, মানে একটা সর্ট অফ মানে ফেক রিজন বাট সর্ট অফ লেজিটিমেসি, মানে দেখা একটা সর্ট অফ লেজিটিমেট রিজন দেও হি কুড মানে সেন্ড ট্রুপস ইন বা হোয়াটএভার। বাট মানে এভাবে হি উড অ্যাকচুয়ালি অ্যাটাক অল দ্য মিলিটারি বেসেস, মানে অ্যাকচুয়াল ফুল ব্লোন ইনভেশন হবে ইউক্রেনে, এটা কখনো এক্সপেক্ট করি নাই। তারপর লাইক তোর মানে এমন ভাবে অ্যাটাক করছে, লাইক কিয়েভে অ্যাটাক করছে উপর তো বেলারুশ বর্ডার থেকে, এপাশে ওডেসা থেকে ঢুকতেছে, মারিউপল থেকে ঢুকতেছে, লাইক মানে পুরা মানে ইটস লাইক ভেরি স্ট্র্যাটেজিক্যাল অ্যাটাক মানে অ্যাকর্ডিং টু দ্য ভেরি ওয়ার স্ট্র্যাটেজিস্ট।
Uday, arman, হুম হুম modern strategy, Dr. Balar class, UMA. হুম 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 I remember that Dr. Bala বলছিল যে মডার্ন ওয়ারফেয়ারে কি হয় যে you don't send the military first. Modern warfare you send the air force first. এয়ারফোর্স Once you আগে send the air force, তোমার you have to control the skies first. ঠিক আছে? So what happens is that কোন একটা enemy এসে they send air force first. তো যে কান্ট্রিতে অ্যাটাক হচ্ছে ওই কান্ট্রি এয়ার ফোর্স দিয়ে পাঠায়, they try to defend themselves. Whoever wins the war in the air, 90% of the chances মানে ওরাই জিতবে। আর তোমার সেকেন্ড স্টেপটা হয় ওয়ান্স ইউ উইন দ্য এয়ার স্পেস, দ্য সেকেন্ড স্টেপ ইজ তোমার যে মেইন কমিউনিকেশন পয়েন্টস আছে বা যে মেইন কমিউনিকেশন পয়েন্টস আর যে মেইন পয়েন্টস থেকে তোমার ট্রুপস ডিপ্লয়েড হয় বা তোমার ওয়েপন্স ডিপ্লয়েড হয় ওগুলা তোমার ইয়া করতে মানে হবে, তোমাকে অ্যাটাক করতে হবে অথবা ওগুলো কন্ট্রোল নিতে হবে আর কি। ওগুলা কন্ট্রোল নিতে হবে, নাহলে ওগুলো তোমার মানে কি বলবো ইউজলেস করে দিতে হবে। সো হোয়াট রাশিয়া ডিড ওয়াজ রাশিয়া প্রথমে এয়ার স্পেসে ঢুকে যত সব মিলিটারি এয়ারপোর্টস আছে মানে এয়ারবেস ছিল যতগুলা, মানে এয়ারবেস গুলা সবগুলা ডিস্ট্রয় করে দিয়েছে। সবগুলোকে বম্ব করছে, সবগুলোকে কম্প্রোমাইজ করে দিয়েছে। এখন মানে ইউক্রেন ইজ বেসিক্যালি মানে কি বলবো হ্যান্ডিক্যাপ। এন্ড দেন এয়ারপোর্ট থেকে শুরু করে মানে ওরা কিন্তু মানে সিভিল সোসাইটির উপরে মানে ওইরকম করতেছে না, ওরা টার্গেট করতেছে যে হয়তো ক্যাজুয়ালিটি থাকবে বাট দে আর টার্গেটিং অন দ্য ভেরি ইম্পর্টেন্ট বিল্ডিংস এবং যে এয়ারবেস গুলা বা মানে তোকে মোরালি যদি উইক করে দিতে পারে মানে বিফোর এঙ্গেজিং ইভেন ফুল স্কেল অফ ওয়ার, মানে মোরালি যদি উইক করে দিতে পারে তাহলে কিন্তু অর্ধেক যুদ্ধে এমনিতেই জিতে যেতে পারে, মানে লাইক উইদাউট ইভেন এঙ্গেজিং ফুল ব্লোন ওয়ারে আর কি। হ্যাঁ মানে সো আই থিংক ও চিন্তা ভাবনা করেই মানে ও প্রিটেক্সটটা যখন সাজাইছে তখন ও তখনই বুঝতেছিল যে আমি হয়তো প্ল্যানে, এবং অনেক স্কলাররাও বলতেছে লাইক যে মানে প্রেসিডেন্ট পুতিন, ভ্লাদিমির পুতিন যেটা চিন্তা করে এটা ও ছাড়া কেউ জানে না। এক্স্যাক্টলি, দিস ইজ হাউ হি থিংকস আর কি। খুবই আনপ্রেডিক্টেবল, খুবই মানে মানে কি বলবো মানে কোনোভাবে কোনো সার্টেনটি নেই ও কি চিন্তা করতেছে, ওর কি মুভ, মানে দ্যাট ইজ হিজ বিগেস্ট স্ট্রেংথ বিকজ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। হ্যাঁ মানে এই কয়দিন তো কেউ চিন্তাও করে নাই লাইক ইউক্রেনে এইভাবে ঠাস করে অ্যাটাক করে দিবে লাইক। অনেকে বলতেছিল না যে লাইক ওয়েস্টার্ন মিডিয়ার এক্সাজারেটিং এভরিথিং, তাই না, যে আসলে এরকম হবে না, বাট এরকম ওরা জাস্ট এক্সারসাইজ করতেছে বা পুতিন এটা করবে না, বাট ও আসলে তুই যাই বলিস মানে ওয়েস্টার্ন ইন্টেলিজেন্স গুলা যারা মানে তারাও তো লাইক ওরা ওদের তো অনেক অনেক কিছু অ্যাকাউন্টেবিলিটি আছে, অনেক কোয়েশ্চেনের অ্যান্সার করতে হয় দেশের এলিট সোসাইটির কাছে বা বিভিন্ন মিডিয়ার কাছে বা পাবলিকের কাছে, তাদের জবাব দিতে করতে হয় না। তো যার কারণে ওদের ইনফরমেশন গুলো টোটালি মানে করা যায় না, মানে ইগনোর করা উচিত না। মানে ওরা যেটা বলছে যে এরকম দে আর ট্রাইং মানে দে আর প্ল্যানিং টু গো ওয়ার ইন ইউক্রেন, সো আসলে কিন্তু ওইটাই প্রুফ করে দিছে, মানে জাস্ট যেটা চিন্তা করা হয়েছে ওইটাই আর কি শুরু করে দিছে। এখন বেসিক্যালি যেটা হয়েছে মানে হোয়াট ডু ইউ থিংক শাফি, মানে আমার এটা নিয়ে তেমন একটা আইডিয়া নেই যে মানে এটার ইম্প্যাক্ট কি হতে পারে লাইক কান্ট্রিজ লাইক বাংলাদেশ বা আদার যেসব স্মল ফিশ কান্ট্রি গুলা রয়েছে, লাইক এটা কি ধরনের ইকোনমিক ইফেক্ট তৈরি হতে পারে, তোর কি মনে হয়? এটা আসলে বলা যায় না। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ইউরোপে যদি জিনিসপত্রের দাম বেড়ে যায়, আমাদের মেইন বিজনেস কিন্তু ইউরোপের সাথে বা আমাদের মেইন বাংলাদেশের মেইন টেক্সটাইল মার্কেটটা কিন্তু ইউএস আর ইউরোপ। সো ইউরোপে যদি ইনফ্লেশন বাড়ে জিনিসপত্রের দাম পড়ে তখন মানুষের কনজাম্পশন কমে যাবে, ইন টার্মস অফ মানে কি বলবো মানুষের কনজাম্পশন পাওয়ারটা কমে যাবে আর কি, ইন টার্মস অফ মানে আগে ধরো H&M এ মানে মাসে ওরা 200 ইউরো শপিং করতো ফর এক্সাম্পল, এখন ওরা হয়তো মানে যদি ইনফ্লেশন হয় না এভরিথিং 50 ইউরো করবে। সো H&M এর যদি ডিমান্ড কমে যায় ফর দ্য ওয়েস্টার্ন ইউরোপিয়ান মার্কেট, H&M আমাদের থেকে কম সোর্স করবে। সো আমাদেরকে কম সোর্স করলে আমাদের এক্সপোর্ট রেভিনিউজ কমে যাবে, আমাদের এক্সপোর্ট রেভিনিউজ কম করলে আমাদের ইকোনমি। সো এভরিথিং ইজ ইন্টারকানেক্টেড, মানে এই একটা ইভেন্টে কেউ লাভ নাই, কারো লাভ হচ্ছে না এখানে। নো ওয়ান, পুতিন একা, পুতিন ওর ছাড়া, পুতিন ছাড়া কারো লাভ হচ্ছে না এখানে কোথাও। ওদিক থেকে আমার মনে হচ্ছে যে আমাদের চায়না ইজ লাইক চায়না ফরেন মিনিস্ট্রি স্পোকসম্যান অলরেডি চাইনিজ সিটিজেনদেরকে বলছে ঘরে থাকতে, আর বাইরে বের হলে নাকি চাইনিজ ফ্ল্যাগ নিয়ে বের হতে বলছে। মানে এটা হোয়াট কাইন্ড অফ রেসপন্স ইট ইজ, আই ডোন্ট নো। মানে একটা মানে রাশিয়াতে যে চাইনিজ সিটিজেন আছে ওদের, না 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 ইউক্রেনে আর কি। আচ্ছা আচ্ছা হ্যাঁ। সো বেসিক্যালি মানে চায়নার মতো ইকোনমিক জায়ান্ট একটা প্লেয়ার এখানে ওয়ার্ল্ড স্টেজে, মানে ওরা সবকিছুতে মানে এমন শেডি, মানে এমন মানে কেমন যেন একটা চোরামি অ্যান্সার আর কি। মানে তুমি এটা করো না, মানে নিজের সিটিজেনদেরকে করতেছে, মানে এটা নিয়ে ওয়ার নিয়ে তাদের কোনো ওপিনিয়ন নেই, মানে এটা কোন ধরনের
এই মানে হইতে পারে, আমি বুঝি না। এই জন্য আমি কখনো পার্সোনালি আই ডোন্ট সাপোর্ট রাশিয়া অর চায়না অ্যাজ এ ওয়ার্ল্ড লিডার আর কি। মানে কারণ একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছাড়া বা একটা ডেমোক্রেটিক স্টেট ছাড়া কখনো ইটস নট পসিবল টু কিপ দ্য ওয়ার্ল্ড অর্ডার আর কি। এক্স্যাক্টলি। যেমন লাইক ইউএস অনেকদিন ধরে লাইক ইটস দেয়ার, ওদের 200 বছরের 300 বছরের ডেমোক্রেসি, বা ওরা লাস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে হ্যাঁ কিছু ড্যামেজ আছে বা বিভিন্ন জায়গায় ওরাও লাইক দে অলসো মেড মিস্টেক্স, বাট মানে একটা ওয়ার্ল্ড অর্ডারটাকে একটা সিস্টেমেটিক্যালি রাখার জন্য যে চেষ্টাটা, এটা আমার মনে হয় এটা ওয়েস্টার্ন পাওয়ার ছাড়া আর কারো হাতে গেলেই, লাইক ফর এক্সাম্পল মানে এরকম একটা ঘটনা ঘটতেছে ওয়ার্ল্ডে আজকে, সমস্ত পৃথিবী সমস্ত মিডিয়ার চোখ এখানে ইউক্রেন ইস্যুতে, বাট চায়না ইজ টোটালি সাইলেন্ট, ইন্ডিয়া সাইলেন্ট। মানে এটা হোয়াট কাইন্ড অফ রেসপন্স ইট ইজ? এখানে অলরেডি ইন্ডিয়ার এক্সটার্নাল মিনিস্টার মিউনিক সিকিউরিটি কনফারেন্সে আছে, বাট ওরাও চুপচাপ আছে, মানে এটা ওদের কোনো সে নাই। যেখানে ইন্ডিয়ার 20,000 সিটিজেন স্টাক হয়ে আছে কিন্তু ইউক্রেনে এখন। সো এই ধরনের ওয়ারকে সাপোর্টও করতেছে না, আবার লাইক মানে ইও করতেছে না, মানে তোর এটাকে নিয়ে কন্ডেম ও জানাচ্ছে না, তাই না? তার মানে আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ পজিশন দে আর টেকিং, বাট দিস ইজ রিয়েলি শেডি। মানে একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার নিজেকে তুমি গেম চেঞ্জার, হেজেমনিক পাওয়ার হিসেবে ক্লেম করবা, বাট ইন টার্মস অফ এই ধরনের ইনসিডেন্টে ইউ বিকেম সাইলেন্ট আর কি। মানে এটা তো হইলো না, তাই না? আজকে ফেসবুকে দেখলাম পাকিস্তানের প্রাইম মিনিস্টার ইমরান খান পুতিনের সাথে দেখা করছে। He doesn't have any say, but আচ্ছা প্রথমে বলে রাখি, আমার মনে হয় ওর এই ধরনের মানে ওর প্ল্যানটা আগেই করা ছিল। মানে স্টেট ভিজিট গুলো তো একদিনে হয় না, তাই না? যে আমরা আজকে ইউক্রেন অ্যাটাক করছি, আমি আজকে প্লেনে উঠে চলে যাব। হয়তো পাকিস্তানের প্রধানমন্ত্রীর আগে থেকেই রাশিয়াতে প্ল্যান ছিল যে মানে ভিজিট করবে, বাট আমার ভালো লাগে নাই হচ্ছে ওর ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্সটা, মানে শান পাঞ্জাবি পরে পাঞ্জাবি হয়ে, মানে একটা মানে লাইক ও পিকনিকে আছে। ও তো 20 দিন আগে থেকে প্ল্যান করছে, ও তো পুতিনের জানতো না। বাট কথা হচ্ছে মানে ও নাকি রিপোর্টস আসছে মিডিয়াতে that he spoke about how মানে পাকিস্তান তো হিস্টোরিক্যালি was aligned with the west, তাই না? আমাদের 1971-এও তো ইউএস পাকিস্তানকে সাপোর্ট করছে। মানে ওয়ার্ল্ড কোল্ড ওয়ারের সময়, মানে সোভিয়েত ইউনিয়ন আর ইউএস এর মধ্যে যে কোল্ড ওয়ারটা হচ্ছিল, তখন সবাই জানতো যে পাকিস্তান ইজ আ ইউএস অ্যালাই বা ওয়েস্টার্ন হেমিসফিয়ার অ্যালাই, আর ইন্ডিয়া সোভিয়েত ইউনিয়নের সাথে একটু মানে দোস্ত আছে। ইমরান খান নাকি রিপোর্টেডলি বলতেছে পুতিনকে যে he doesn't approve যে পাকিস্তান was historically just western aligned আর কি। তো মানে ও বলতেছে যে মেবি we should have explored, আর আপনাদের সাথে সোভিয়েত ইউনিয়নের সাথে বা রাশিয়ার সাথে আমাদের একটু ভালো রিলেশনশিপ থাকা ও উচিত। খুব ট্রাই করতেছে, মানে মানে ইজ লাইক আপনার আমার সাথে থাকতে হবে, মানে আমি এই সময় চলে আসছি। মানে এটা তো পাকিস্তানিদের একটা স্বভাব আমার কাছে কেন জানি মনে হয়, মানে ইন জেনারেল টিপিক্যাল পাকিস্তানি বিহেভিয়ার। Let's not generalize all Pakistans under one umbrella. Let's not do that. But man, this is to be honest, I feel bad for Imran Khan. He's also in charge of an economy and in a country that is extremely messed up. So I understand. He needs money. I mean, he needs support. Yeah, he needs money. I get it. But তোমার যেদিন তোমার রাশিয়া ইউক্রেনকেই ইনভেট করছে, ওই দিনই তোমার এদিক দিয়ে মানে why do you have to cozy up with a dictator, with someone who's basically a war criminal? You know what I mean? Is going back to Arman's point, when India, China, these big powers are silent, when they have nothing to say. Same with but I mean in this regard, like at least মানে চায়না মানে পাকিস্তানে মানে এক্সপোজড করছে আমার like আমার স্ট্যান্ডটা কোথায় আর কি। at least silent থাকতা তুমি এখানে, মানে why are you আসলে না। তবে টু বি অনেস্ট অডিয়েন্সের জন্য বলে রাখি, মানে একটা স্টেটম্যান যখন আরেকটা স্টেট ভিজিট করে দে অলরেডি মানে এটা অনেক আগের প্ল্যান, এবং হয়তো বহু আগে থেকে এটা বায়োল্যাটারাল কোনো ট্রিটি সাইন হবে, যার কারণে আগে থেকে এটাই করা ছিল, বাট এটা আনফরচুনেটলি হয়ে গেছে এই টাইমে, সো যার কারণে অনেকেই পাকিস্তানকে এভাবেই দেখতেছে, বাট এটা I don't know what's going on actually, but do you think they talked about it? Do you think মানে ডিনারে জিজ্ঞেস করছে কি অবস্থা পুতিন ভাই, ইউক্রেনকে তো ইনভাইট করে? আমার মনে হয় যে ইমরান খান যে বলতে পারে যে ভাই কি অবস্থা, আমি তো আসছি, বলছে আচ্ছা ঠিক আছে বসো, তো কে পাঠাইছে? চায়না তো বসতে বলছে যে যাও ঘুরে আসো, আমি তো যেতে পারতেছি না, তুমি মানে চায়নার সাথে তো পাকিস্তানের ভেরি গুড রিলেশন, আই মিন লাস্ট ডিকেডে থেকে শুরু করে ইভেন পাকিস্তানিরা উর্দু ল্যাঙ্গুয়েজ থেকে ওরা এখন চাইনিজও শিখতেছে, বিকজ which is legit, because China is like offering more jobs and more opportunities, but that's how মানে চায়না ওদের অনেকখানি ইনভেস্ট করতেছে, যার কারণে ঠিক আছে। মানে এটা একটা গেম। আর আমার কাছে মনে হয়েছে মানে সবচেয়ে বেশি প্রেশার আছে ইউরোপিয়ান লিডাররা, যে যাই বলুক, বরিস জনসন থেকে শুরু করে মানে জার্মান চ্যান্সেলর থেকে শুরু করে মানে সবাই, মানে ওয়েস্টার্ন লিডাররা, ইউরোপিয়ান লিডাররা খুবই প্রেশার আছে, বিকজ রাশিয়া ইজ এ হিউজ কান্ট্রি।
মানে এটা ইউরোপ এশিয়ার সবচেয়ে বড় মানে বর্ডার শেয়ার করে সব কান্ট্রিগুলোর সাথে, মানে ইউ রিয়েলি মানে ইউ কান্ট হ্যাভ এ গুড টাইম উইদাউট মানে রাশিয়ার সাথে যদি ঝামেলা থাকে, হ্যাঁ তাই না? সো এখানে ইউরোপিয়ান ওটাও চাচ্ছিল না এটা ওরা অ্যাভয়েড করতে। ইমানুয়েল মাকো ইভেন হি ওয়েন্ট টু রাশিয়া, মানে পার্সোনালি রিকোয়েস্ট করতে গেছে, পুতিন ওকে 30 হাত দূরে বসায় রাখছে কোভিড এর এক্সকিউজ দিয়ে। ও জানে ও কোভিড টেস্ট করবে না, রাইট? মানে ও তো রাশিয়ান ইসে ফার্মাসির মানে মেডিকেল সিস্টেমের আন্ডারে কোভিড টেস্ট করবে না, ও প্যারিস থেকে করে গেছে। ওকে ওই এক্সকিউজটা দিয়ে ওকে 30 হাত দূরে বসায় রাখছে। ওদিকে কাজাখস্তানের প্রেসিডেন্ট আসছে যখন, তখন তার সাথে বসে দুই হাত ডিস্টেন্সে গল্প করতেছে খোশ পুতিনের কোনো মেজাজে। রেসপেক্ট নাই ম্যাক্রনের জন্য। পুতিন যে কেজিবি অফিসার ছিল, ঠিক আছে, হু ওয়াজ ইন দ্য কেজিবি, মানে হি ওয়াজ এ ইন্টেলিজেন্স এজেন্ট ইন দ্য কেজিবি ডিউরিং দ্য সোভিয়েত ইউনিয়ন। ও মেয়র, ও প্যারিস, ও মস্কোর মেয়র হয়ে শুরু করে, ও একদম রুট লেভেল থেকে পলিটিক্স শুরু করে আসছে, মানে হি নোজ মানে ইউরোপিয়ান পলিটিক্স এভরিথিং, মানে ফ্রম ইনসাইড আউট। ম্যাক্রন একটা বাচ্চা বলা, এখন কিছুদিন আগে ইউনিভার্সিটি থেকে পাশ করে কিছুদিন ব্যাংকে ট্যাঙ্কে চাকরি করে, হি ওয়াজ এলিট, ঠিক মানে আছে। জনগণের ইসে মানে একটা মানে হ্যাঁ, হাইপটে হি বিকেম প্রেসিডেন্ট আর কি। exactly. মানে he handled pretty well COVID or whatever, but I don't think Putin as a personality, he probably respects Angela Merkel, he probably respects Joe Biden, মানে ধরে নিতে, but Macron কে চকলেট তারপর ট্রাম্পকেও দেখছে না ম্যাক্রনের লাইক বুলি করতো না, দিস আর লাইক লাইক বুলিজ আর কি, এই যে পুতিন ট্রাম্প মানে এই ধরনের মানে স্টেট ক্যারেক্টার গুলো, স্টেটমেন্ট গুলো এই ধরনের ক্যারেক্টারের যারা মানে কাইন্ড অফ বুলি, এরা আবার মজা পাবে তোর কিম জং উনের সাথে। ট্রাম্প মনে করে কিম জং উনের সাথে আড্ডা দিয়ে একটা মজা পাইছে, লাইক ডিক্টেটরস তো, মানে এগুলো হ্যাঁ স্ট্রং মানে ক্যারেক্টার, এগুলো মানে আলফা মেল ভাইবস। বাট শিনজে আবের সাথে বা ইমানুয়েল মাকোর সাথে যখন দেখা করে তখন এদেরকে ওরা আর কি ওইভাবেই জাস্টিন করে না। ট্রুডো, এগুলা ওরা আলফা না। ওরা আলফা না অ্যাকর্ডিং টু দেম আর কি। হ্যাঁ, ট্রু। তবে মানে একটা জিনিস খুবই মানে খারাপ লাগলো যে ইউক্রেনে মানে কিভে কিন্তু মানে বা ইউক্রেনের মানে সর্বোপরি অবস্থাটা মানে জনগণের অবস্থা কিন্তু খুবই প্যানিক করতেছে সবাই, বিকজ এখন সোশ্যাল মিডিয়ার টাইমে মানে আসলেই প্যানিক করার মতোই, মানে সবাই সব নিউজ সব সময় পেয়ে যাচ্ছে এবং পুরো ওয়ার্ল্ড ওরিড অ্যাবাউট দেম। যেমন আমার অফিসে মানে কিছু রিমোট ওয়ার্ক করে ইউক্রেনের কিছু কলিগস আছে, তাদেরকে আজকে জাস্ট ছুটি দিয়ে দিছে, মানে বলছে যে তোমরা ইউ মানে সেটেল ডাউন ফার্স্ট, মানে তোমরা আগে ঠিকঠাক থাকো। হ্যাঁ আগে এরপর বেঁচে থাকতে হবে তোদের। আমাদের সাথে কথা হলো নাজুবা আপুর কিছুদিন আগে, উনিও তো কিভে এখন আছেন। সো মানে আসলে ওইখানে যারা এখন এই মুহূর্তে ইউরোপ মানে ইউক্রেনের মধ্যে আছেন, তারা যে কি অবস্থার সাথে মানে সাধারণ জনগণ যাদের বাচ্চা কাচ্চা আছে বা ফ্যামিলি আছে এবং বৃদ্ধ বাবা মা আছে, তারা যে প্যানিক মানে ইয়াটার মধ্যে দিয়ে যাচ্ছে, মানে ভয় বা ভীতির মধ্যে দিয়ে যাচ্ছেন, এই জিনিসটা তো মানে এই পুতিনের এই খামখেয়ালির লিগাসি এইসবের জন্য মানে এটা তো ইটস ইটস নট কমপ্লিটলি জাস্টিফাইবল। মানে টু এগেইনস্ট বি হিউম্যান। অনেস্ট, আমরা মানে যতই বলি না কেন, মানে এই সিচুয়েশনের যে কি এক্সপিরিয়েন্স এটা যে ফেস না করছে এটা কেউ জানে না। একটা ওয়ারে মানে মিলিয়ন্স অফ পিপল আর মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, মানে একটা জীবন চলে যাওয়ার ভয়, বিস্ফোরণ হচ্ছে, মানে কাছের ছোট ছোট বাচ্চা নিজের ভালোবাসার মানুষগুলোকে নিয়ে দৌড়াচ্ছে। মানে এটার মতো মানে আমার মনে হয় যে এই সেঞ্চুরিতে এসে এই ধরনের ইনসিডেন্ট ফেস করার মতো মানে আনলাকি আর কিছু নাই। মানে আমি মানে আমি আই প্রে ফর ইউক্রেনিয়ান পিপল যে যেটা মানে এটা যেন সিচুয়েশনটা বেটার হয়। এবং আমি অনুরোধ করবো আপনারা যারা অনেকে এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় বাংলাদেশে অনেকের স্ট্যাটাস দেখছি যে আপনারা পুতিনকে সাপোর্ট করতেছেন, বা হয়তো ফান করার জন্য অথবা হয়তো মানে নিজের নলেজটাকে হয়তো কিছু জানানোর জন্য যে না যারা সাপোর্ট করে তারা আলফা বেল। না মানে হয়তো অনেকে চিন্তা করতে পারে না, লাইক অনেকে লিখতেছে যে আমেরিকা যার বন্ধু তার শত্রু হওয়ার এই নেই, তারপরে হচ্ছে পুতিন যেটা করতেছে, মানে অনেকে আই ডোন্ট নো মানে কোন লজিকে বলতেছেন, বাট জাস্ট একটা জিনিস যদি চিন্তা করা যায় যে একটা ওয়ার জোন এরিয়াতে কি ধরনের মানে মানে ক্যাজুয়ালিটি, কি ধরনের অ্যাট্রসিটি হয়, মানে মানুষের কি সাফারিংস, এটা যদি একবার বুঝতে পারতেন মানে তাহলে কখনোই এই ধরনের মানে অ্যাকশনস কে কেউ সাপোর্ট করতো না। এটা সে পুতিন কেন, সে পৃথিবীর যেই হোক না কেন, কোন ওয়ার এই সেঞ্চুরিতে এসে আমরা সিভিলাইজড হয়েছি, আমরা একটা সময় আমরা বুঝতাম না, আমরা অনেক মানে বারবারিক ছিলাম তাই না, বাট আমরা তো অনেক দূর আগে আসছি তাই না, লাইক আমরা ওই সিচুয়েশন থেকে আমরা অনেক দূর আগে আসছি, আমরা অনেক কিছু বিল্ড আপ করছি, আমরা বুঝি, আমরা কথা বলতে শিখছি, আমরা জানি তাই না, এখন কমিউনিকেশনের প্লেন্টি অফ ওয়েজ আছে, আমরা নেগোশিয়েট করতে পারি, আমরা মানে সলিউশন বের করতে পারি, কিন্তু ওয়ার কখনোই জাস্টিফায়েবল না, এটা যে যাই বলুক।
একটা লাইফ শেষ হবে, যদি একটা মানুষও মরে, যদি একটা প্রাণও হারায়, মানে এটার টোটাল দায়টা কিন্তু যে ইনিশিয়েটিভটা নিবে তার উপরে। সো আমি জন্য সবাইকে অনুরোধ করবো আর কি, যে মানে আপনারা একটা জিনিস মানে জাস্ট হয়তো হাস্য রসাত্মক ভাবে বা নিজের খুশিতে ফেসবুকে যা খুশি তা লিখে দিতে পারেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে ওই ওয়ারের জোনটাতে, মানে যে দেশে ওয়ারটা হচ্ছে ওদের কি অবস্থা হচ্ছে। মিলিয়ন্স অফ ফ্যামিলিজ অলরেডি ক্রিমিয়া থেকে যারা আসছে ওরা একটু সেটেল ডাউন করার ট্রাই করতেছে, নাও দে হ্যাভ টু লাইক মুভ এগেইন। মানে ক্যান ইউ ইমাজিন ইউর সেলফ যে তুই একটা জায়গা থেকে তোর বাপ দাদা 14 গোষ্ঠীর ভিটা ছেড়ে তুই একটা জায়গায় চলে আসছিস ওয়ারের জন্য, লাইক 7 years ago, নাও ইউ হ্যাভ টু মুভ এগেইন। মানে এটার মতো কষ্ট, এবং এই চলার পথে তোর অ্যাটাক হচ্ছে, তুই মারা যেতে পারোস, তোর আত্মীয় স্বজন মারা যাচ্ছে, বা তোর ছেলে যেগুলো আছে তাদের ওয়ারে যাইতে হবে। মানে এই সিচুয়েশন রিয়েলি নোবডি ওয়ান্টস ইট। এটা 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 জাস্ট মানে বলার মতো না, এটা এই ধরনের সিচুয়েশন। আমরা চাই যে যেন এভরিথিং কামস টু অ্যান এন্ড, এন্ড জাস্ট উই জাস্ট ওয়ান্ট পিস, নাথিং এলস।